রূপপুর পারমাণবিক কেন্দ্রের পরিকল্পনা পাকিস্তানের করা। এই বলছেন পদ্মা সেতুর কথা, এই নকশা পরিকল্পনা ধান কোথায় হবে, পাকিস্তানের করা। এ হলো রাজনীতি। বাংলাদেশ রাজনীতির কারণে সাধারণ মানুষকে যেভাবে বোকা বানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার একটি অন্যতম উদাহরণ। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা বানাইছে, আর এখন এই রাজাকার আলবদরের দূষররা বলতেছে এটা নাকি পাকিস্তান আমলে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং কি পদ্মা সেতু। তাহলে গত 55 বছর এই রাজাকার আলবদরের নাতিপতিরা কেন বলে নাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট পাকিস্তান আমলে হয়েছিল, পদ্মা সেতুর প্রজেক্ট পাকিস্তান আমলে হয়েছিল? শুধু কি তাই, আরো কিছু ঘটনা আমি আপনাদেরকে দেখাই। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন শেখ হাসিনা তৈরি করার উদ্যোগ নেয়, তখন বিরোধিতা কারা করছিল জানেন? দেখেন, বর্তমান জনপ্রিয় নেতা নাসির পাটোয়ারি সে সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে মানববন্ধন করছিল। তার একটা ভিডিও দেখেন। তখন তারা বলছিল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করুন, এইটা বাংলাদেশে করা যাবে না। শুধু কি নাসির পাটোয়ারি, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছিল, তার ভিডিওটা একটু শুনেন। কি বলছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে? আবার আজকে রূপগঞ্জে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম নিয়ে আসতেছে। ইউরেনিয়াম হচ্ছে সেই ভয়ঙ্কর কেমিক্যাল, যেটাকে পাস করে কাজ করে তারে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়। আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন মারা গেছেন। যদি উনি মারা না যেতেন তাহলে নিশ্চয়ই এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম আসতেছে তার বিরোধিতা করতেন রাজপথে দাঁড়িয়ে, বলতেন ইউরেনিয়াম বিষাক্ত জিনিস, ইউরেনিয়াম মারাত্মক, যদি সেটা বাস্ত করে তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তিনি কি বেঁচে আছেন? যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকে প্রতিবাদ করতেন। শেখ হাসিনাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইছে আমেরিকার সঙ্গে চ্যালেঞ্জ করে, রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে। আর সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন উদ্যোগ নেওয়া হয়, তখন আমেরিকার ইন্ধনে বাংলাদেশে থাকা রাজনৈতিক দল থেকে শুরু করে এই নাসির পাটোয়ারি প্রত্যেকেই বিরোধিতা করছিল। অথচ আজকে শেখ হাসিনা বাংলাদেশে নেই, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের লোডশেডিং বন্ধ করার বিদ্যুতের একমাত্র উৎস হয়ে দাঁড়াইছে। আর এখন যারা বিরোধিতা করছিল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, তারাই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেউ বলতেছে জিয়াউর রহমান অনেক আগেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। রাজাকারের নাতিপতিরা বলতেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাকিস্তান আমলেই সিদ্ধান্ত হয়েছিল, পদ্মা সেতু হয়েছিল। আবার কেউ বলতেছেন তারেক রহমান 2 মাসেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, মানে ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু দেশের জনগণ তো জানে সত্য কোনটা, বাস্তব কোনটা। শেখ হাসিনা আমেরিকার সঙ্গে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে 37তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিতি লাভ করাইছিল। আজকে বাংলাদেশ বিশ্বের 37তম পারমাণবিক শক্তিধর দেশ। সেটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারণে। আর এই বিদ্যুৎ কেন্দ্র বানানোর আগেই বিরোধিতা করছিল প্রত্যেকেই। আজকে শেখ হাসিনা নেই, সেই বিদ্যুৎ কেন্দ্র এখন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আর তাই সেই বিদ্যুৎ কেন্দ্রের ক্রেডিট নেওয়ার জন্য সবাই ব্যস্ত। অথচ এই বিদ্যুৎ কেন্দ্র বানাইছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে, শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক মহলও জানে। শেখ হাসিনা কাদের সঙ্গে চ্যালেঞ্জ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিল, বিশ্ব ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু বানাইছিল নিজস্ব অর্থায়নে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যাকে বাংলাদেশে থাকা রাজনৈতিক দল আর রাজাকারের যারা বলে ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি, সেই শেখ হাসিনার অবদান। আমি অনুরোধ করব যে যেটা করছে
তার প্রতিদান তাকে দেন, তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন না। উদ্বোধন করেন, নিজের নাম দেন, সমস্যা নাই, কিন্তু দেশের জনগণ যা জানে তাকে ভুল প্রমাণ কইরা নিজেদের নামে ক্রেডিট নিতে যাইয়া জনগণের কাছে ছোট হইয়া যাইয়েন না। শেখ হাসিনা বানাইছে, উদ্বোধন করে নিজের নামটা বসাইয়া দেন, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু করতে যাইয়েন না। করতে গেলে জনগণ বুঝে জানে এই পদ্মা সেতু, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা বানাইছে, এটা জনগণ জানে, প্রত্যেকেই জানে। শুধু শুধু পদ্মা সেতু নিয়ে, মেট্রো রেল নিয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, কর্ণফুলী টানেল নিয়ে, এলিভেটেড স্পেস নিয়ে, 560টা মডেল মসজিদ নিয়ে, সারা বাংলাদেশের 14 লক্ষ গৃহহীন মানুষদের গড়গুলো নিয়ে আর মিথ্যাচার করিয়েন না, আর ক্রেডিট নেওয়ার চেষ্টা করিয়েন না। শেখ হাসিনা যেগুলো করে গেছে ওগুলো শেখ হাসিনাই করছে, অন্য কেউ করে নাই, এটা জনগণ জানে। তাই বিরত থাকেন এইসব ভুয়া ক্রেডিট নেওয়ার থেকে, ভুয়া তথ্য দেওয়া থেকে, কারণ জনগণ সত্যটা জানে।